ওকে, আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। আমরা এবার সেশন শুরু করি। তো আমরা গতদিন যে পড়াটা পড়ছিলাম, আপনারা এখানে যারা আছেন তারা একটু রেসপন্স করিয়েন। আমরা দেখেছিলাম যে টিভেট এর মানে কাকে বলে, টিভেটের ফুল ফর্ম এবং টিভেট কাকে বলে। আমরা কি কেউ বলতে পারবো এখানে যারা আছি? শোনা যাচ্ছে আমাকে? জি, ইফরাত জাহান বলেন। স্যার, টিবেট হচ্ছে এমন একটি শিক্ষা বা প্রশিক্ষণ ব্যবস্থা যার মাধ্যমে হচ্ছে আমরা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সুশৃঙ্খলভাবে মানে আমাদের উৎপাদনশীলতা বা হচ্ছে কর্মদক্ষতাকে বৃদ্ধি করতে পারি। ওকে, একটা পয়েন্ট আসছে, আসল পয়েন্টটা এখনো আমাদের আসে নাই। অন্য কেউ? স্যার, আমার মনে হয় টিভি সেটটা হচ্ছে অদক্ষকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তার কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে মূল ইয়ের কনসেপ্ট। অদক্ষকে দক্ষ করা একটা প্রশিক্ষণ ব্যবস্থা, তাই? জি স্যার। ওকে, ইটস পয়েন্ট, একটা ভালো পয়েন্ট আসছে। কোর পয়েন্ট আসছে একটা, আরো একটা কোর পয়েন্ট বাকি আছে। আর কেউ? ওকে, আমি যদি একটু বলি। স্পেসিফিক হ্যাঁ, স্পেসিফিক কোনো অকুপেশনে হচ্ছে ট্রেনিংটা প্রোভাইড করা এবং মানে হাতে কলমে ট্রেনিংটা প্রোভাইড করার প্র্যাকটিক্যাল নট থিওরিটিক্যাল বেস অনলি। তারপরে হচ্ছে একটা কর্মসংস্থানের সুযোগ ব্যবস্থা করা। মূল জিনিসটা আসতেছে। ওকে, আমরা মনে হয় পড়ছিলাম আর কি যে ইটস এ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম, তাই না? আমার এই কথাটা আসতে হবে যে টিবেট হচ্ছে একটা শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা, এই কথাটুকু আসতে হবে। আর বাকিগুলো হচ্ছে সাপোর্টিং। বলা হচ্ছে যে এই প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নলেজ এবং স্কিল প্রোভাইড করে, যেটা আমাদের এমপ্লয়মেন্ট এনশিওর করে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের বলতেছে যে আমাদের একটা বেটার প্রোডাক্টিভিটির জন্য অ্যাটিটিউড ডেভেলপ করে, আচরণগত পরিবর্তন আসে। এই আচরণগত পরিবর্তনটা কোন জায়গায়? বলা হচ্ছে যে আমাদের সেফটি এবং হাইজিন ম্যানারটা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করে, সিস্টেমেটিক ওয়েতে। এটাই হচ্ছে টিভেট। তাহলে আমার যদি টিভেটের সংজ্ঞা আসে বা টিভেট কি, তাহলে আমাকে অবশ্যই এডুকেশন এন্ড ট্রেনিং সিস্টেম এই জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে বা বলতে হবে যে ইটস এ সিস্টেম। হুইচ সিস্টেম? এডুকেশন এন্ড ট্রেনিং সিস্টেম। এর সিস্টেমটা আমাদেরকে কি প্রোভাইড করে, সেটা হচ্ছে আমাদেরকে পরবর্তীতে ব্রিফ করতে হবে আর কি। ঠিক আছে? তো আমরা সংজ্ঞা পড়ছিলাম যে ইজ অ্যান এডুকেশন ট্রেনিং সিস্টেম হুইচ প্রোভাইড নলেজ অ্যান্ড স্কিলস, এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাটিটিউড টু ওয়ার্ক ফর বেটার প্রোডাক্টিভিটি ইন এ সিস্টেমেটিক ম্যানার উইথ সেফটি অ্যান্ড হাইজিন। এটাই হচ্ছে আমাদের টিভেটের সংজ্ঞা ছিল মোটা দাগে। আমরা দেখেছিলাম এরপরে হচ্ছে এনটিভিকে। এনটিভিকে কি মনে আছে? ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা যে যেমন অন্যান্য সকল শিক্ষা ব্যবস্থায় একটা ফ্রেমওয়ার্ক থাকে যে কোন ক্লাস আগে কোন ক্লাস পরে, এরকম সেম ভাবে আমাদের টিভেট সিস্টেমও একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে এনটিভিকিউ ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে মূলত হচ্ছে 6টা লেভেল থাকে। আর এনটিভিকিউ এর সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে বলা হচ্ছিল যে ইটস এ সেট অফ প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন, যেটা আমাদের লার্নারদের অ্যাচিভমেন্টটাকে রেজিস্টার করে এবং রিকগনাইজ করে, পাশাপাশি রেকর্ডও রাখে। যেমন আমাকে সার্টিফিকেট দিচ্ছে, এই সার্টিফিকেটটা কিন্তু আমি প্রথমে রেজিস্ট্রেশন করতেছি, তারপরে পরীক্ষা নিচ্ছি,
অ্যাসেসমেন্ট দিচ্ছে, দেন গেট দ্য সার্টিফিকেট। তো এবং এইটা কিন্তু আবার তাদের ন্যাশনাল ডাটাবেসেও কিন্তু রয়েছে। তাহলে এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিভাবে হবে, কে করবে, কারা করবে, কোন নীতিমালায় হবে, এই সব কিছু যেখানে লেখা থাকে সেটাকে বলা হচ্ছে এনটিভিকিউ। ঠিক আছে, ন্যাশনাল এনটিভিকিউ ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা এখন আমাদের হচ্ছে বলা হয় হচ্ছে বিএনকিউ ফ্রেমওয়ার্ক। এবং বিএনকিউ ফ্রেমওয়ার্কটা হচ্ছে বর্তমান ইন্টারন্যাশনাল, মানে আমাদের দেশে সকল শিক্ষা ব্যবস্থাটাকে বিএনকিউএফ ফ্রেমওয়ার্কে আনা হচ্ছে। আমি বলছি যে এটা নিয়ে আমরা পরে একটু ব্রিফলি আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই এনটিভিকিউ শুধু আমাদেরকে সেটা বলে না, আমাদেরকে আরো একটা বলে যে আমাদের ইস্ট লেভেলে বা প্রতিটা লেভেলে আমাদেরকে কি কি কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, এবং সেই কোয়ালিফিকেশন গুলা বিস্তারিত আমাদের এই এনটিভিকিউ ফ্রেমওয়ার্কে আমাদেরকে প্রোভাইড করে থাকে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমাদের যে সিএস এর মাধ্যমে। সিএস নিয়েও আমরা পরবর্তীতে অনেক, মানে কাকে বলে কি এর সংজ্ঞা পরবর্তীতে আমরা আস্তে আস্তে জানবো। আপাতত যদি জেনারেল এডুকেশনের সঙ্গে অ্যালাইন করে নিতে চাই, যে জেনারেল এডুকেশনে যেমন সিলেবাস আছে, এনটিভিকিউ ফ্রেমওয়ার্কে সেটাকে বলা হয় হচ্ছে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখানে আমরা বলছিলাম যে 1 to 6 একটা লেভেল বিদ্যমান মেইনলি। এছাড়া আমাদের প্রি ভোকেশনাল লেভেল আছে দুইটা, একটা হচ্ছে প্রি ভোকেশনাল লেভেল 1 আর একটা হচ্ছে প্রি ভোকেশনাল লেভেল 2। আমরা একটা লেভেলের টেবিল দেখছিলাম যে এনটিভিকিউ 1 থেকে 6 পর্যন্ত আমাদের জব ক্লাসিফিকেশনে কোনটাকে কাকে বলে। ইভেন গতদিন আমরা কিভাবে জব ক্লাসিফিকেশন নির্ধারণ করা হয় এবং কোন জব ক্লাসিফিকেশনে রেসপন্সিবিলিটিস কি অ্যাজ এ এনটিভিকিউ ফ্রেমওয়ার্ক, সেটাও আমরা কিন্তু দেখেছিলাম যে এনটিভিকিউ ফ্রেমওয়ার্কের লেভেল 1-এ আমরা কোন ধরনের ওয়ার্কার হিসেবে ট্রিট করতে পারি, এইভাবে 1 to 6 পর্যন্ত আমরা সবগুলা কিন্তু দেখেছিলাম। এরপর আমরা দেখেছিলাম কম্পিটেন্সির সংজ্ঞা। আমরা যদি খুব সহজে বলি, কম্পিটেন্সি হচ্ছে অ্যাবিলিটি টু পারফর্ম ওয়ার্ক অর টাস্ক টু দ্য স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড। অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড যেটা চাচ্ছে সেই অনুসারে কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি। এটা হচ্ছে এক কথায়। আর এটার যদি অফিসিয়াল একটু বড় সংজ্ঞা দেখি, তাহলে আমরা দেখেছিলাম যে আমার ভিতরে একটা কাজ সাকসেসফুলি পারফর্ম করার জন্য যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড আছে, এই ধরনের মেজারেবল এবং অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডের সমন্বয়কে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি। এইখানে আমরা নলেজ এবং স্কিল এবং অ্যাটিটিউডের সংজ্ঞাটা দেখেছিলাম। নলেজের সংজ্ঞা হচ্ছে প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্ট, যেটাকে আমরা বলতেছি যে ওই যে জব পারফরমেন্স বা যে কাজটা করব, সেই কাজটা করার জন্য আমার কি কি জানা প্রয়োজন, সেই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমার ভিতরে নলেজ আছে। স্কিল হচ্ছে যে ক্যাপাসিটি টু পারফর্ম দ্য অ্যাক্ট, মানে ওই কাজটা ওইভাবে করতে পারাটাকে বলা হয় হচ্ছে স্কিল। আর অ্যাটিটিউড বলা হচ্ছে প্যাটার্ন অফ অ্যাকশন, মানে কাজটা যে প্রপার ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে এবং প্রপার সেফটি এবং হাইজিন মেনে করার যে মানসিকতা, পজিটিভ মাইন্ডসেট, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড। নেগেটিভ হলে তো আর তার ভিতরে কম্পিটেন্সি আসবে না। এবং আমরা বলেছিলাম যে আমাদের মূলত নলেজ থাকে মাথায়, স্কিল থেকে হাতে, এবং অ্যাটিটিউড থাকে হচ্ছে হৃদয়, যেহেতু এটা মানসিকতার একটা বিষয়। আর আমরা বলেছিলাম যে মূলত এই তিনটার সমন্বয় হচ্ছে কম্পিটেন্সি হয়। সো ইটস এ ব্লেন্ডেড অ্যাপ্রোচ। এটা হচ্ছে যে মানে কম্বাইন্ড উইথ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। হ্যাঁ, তো এই তিনটা মিলে আমাদের হচ্ছে কম্পিটেন্সিটা বের হয়, বা কম্পিটেন্সির নির্যাস যেটা সেটা আমরা পাই আর কি। সো এখান থেকে যদি সামহাউ কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে, বা আমরা যদি কোনো একটাতে যদি পারফর্ম করতে না পারি, তাহলে আমাদেরকে কম্পিটেন্ট বলা হবে না, বা ধরে নেওয়া হবে যে আমাদের ভিতরে ওই পারফর্মটা, ওই কাজটা করার জন্য প্রপার কম্পিটেন্সিটা নাই। আমরা দেখেছিলাম টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি। সেখানে জেনারিক কম্পিটেন্সি, যেটা হচ্ছে সকলেরই জানতে হয়, অ্যাজ লাইক যেমন ম্যাথমেটিক্যাল নলেজ, ল্যাঙ্গুয়েজ নলেজ, মানে আমাকে বাংলা এবং ইংরেজি ভাষা পড়ে বুঝতে পারতে হবে, এই ধরনের। তারপরে এনভায়রনমেন্টাল ইস্যু, এইগুলোকে বলা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি। সেক্টর স্পেসিফিক হচ্ছে টোটাল বাংলাদেশের যে স্কিলস গুলো আছে, এগুলোকে মূলত 13টি সেক্টরে ভাগ করা হয়।
জাস্ট যেমন কনস্ট্রাকশন, আইসিটি, ট্যুরিজম অ্যান্ড হোটেল। তো দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টরের যে সেক্টরাল নলেজ গুলো দরকার আইসিটি সেক্টরের, সেই সেক্টর নলেজ গুলো কিন্তু ডিফারেন্ট। আবার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিও কিন্তু ডিফারেন্ট। তো ওই সেক্টর সম্পর্কে বেসিক যে জ্ঞানগুলো সকল ট্রেডের বা সকল অকুপেশনের সকলকে কমনলি জানতে হয়, সেগুলোকে বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক। যেমন ওই সেক্টর ওয়াইজ ম্যানুয়াল, ড্রয়িং, মেজারমেন্ট, কনস্ট্রাকশনের মেজারমেন্ট একরকম, আইসিটি সেক্টরের মেজারমেন্ট একরকম, গ্রাফিক ডিজাইনে যিনি মেজার করবেন তার মেজারমেন্ট, আর কনস্ট্রাকশনের যিনি এটার গাঁথনি করবে তার মেজারমেন্ট ধরন কিন্তু ভিন্ন হবে, ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু। ঠিক আছে, আবার ড্রাইভিং যে করবে তারও কিন্তু মেজারমেন্ট জানতে হবে, তার ম্যানুয়ালও আছে, কিন্তু সেগুলো ভিন্ন ভিন্ন, ওই সেক্টরে স্পেসিফিক হয়। আর আরেকটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, যেটাকে আমরা বলি হচ্ছে কোর কম্পিটেন্সিস। অর্থাৎ আইসিটি সেক্টরে যদি আমরা ধরি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একটা আছে, আমরা এখানে অনেকে গ্রাফিক্স ডিজাইন করেছি, ডিজিটাল মার্কেটিং করেছি, ডেটা সায়েন্স করেছি। তো ডেটা সায়েন্সের কার্যক্রম আর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আর গ্রাফিক ডিজাইন তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন কাজ, কিন্তু এই তিনজনকেই কম্পিউটার পরিচালনা করতে পারতে হয়। তার মানে কম্পিউটার যে পরিচালনা করতে পারতেছে এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক। এই তিনজনকে ইংলিশ পড়ে বুঝতে হয়। তো যেহেতু এই তিনজন, শুধু এই তিনজন না, কনস্ট্রাকশন ওয়ালাকেও ইংলিশ পড়ে বুঝতে হবে, আর আইসিটি কেও বুঝতে হবে, লাইট ইঞ্জিনিয়ারিং কেও বুঝতে হবে। তার মানে এই যে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি। বাট লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ালার কম্পিউটার না চালাইলেও হবে, অকুপেশনাল কম্পিউটার না চালাইলেও হবে, কিন্তু গ্রাফিক্স ডিজাইনার, প্রোগ্রামার, ডাটা সায়েন্স অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটার সবাইকেই কিন্তু কম্পিউটার পরিচালনা করতে হবে। কিন্তু যে ম্যাশন বা রাজমিস্ত্রি কাজ করতেছে, যে প্লাম্বিং এর কাজ করতেছে, তাকে ওই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা ইন্টারপ্রিট করতে পারতে হবে, মানে ব্রেকডাউন করতে পারতে হবে বা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, বুঝতে পারতে হবে। তো এই ধরনের নলেজ গুলোকে বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক বা স্কিল গুলাকে। আর অকুপেশন তো বললাম যে যিনি আইসিটি সেক্টরের যিনি ওয়েব ডিজাইন করতেছে সে শুধু ওয়েব ডিজাইনই করবে, যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন করতেছে সে শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন করবে, আবার যে ডাটা সায়েন্টিস্ট নিয়ে কাজ করতেছে সে ডাটা সায়েন্স অ্যানালাইসিস করবে। সো তার কিন্তু গ্রাফিক ডিজাইন জানা লাগতেছে না। তো এই ধরনের কম্পিটেন্সিস গুলোকে বলা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক বা কোর কম্পিটেন্সিস। আর এইটা আমরা বলছিলাম যে পরে পড়বো, আমরা একটা সিরিয়াস দেখেই দেখবো। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে কি ফিচার অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির 4টা বৈশিষ্ট্য থাকে। তার ফার্স্ট হচ্ছে অ্যাবল টু ডু দ্য জব, মানে আমার যে কাজটা সেটা করতে পারতে হবে, বিং অ্যাবল টু ডু দ্য জব, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, মানে কাজটা কেন এবং কিভাবে সংগঠিত হয় এটা আমাদেরকে জানতে হবে। থার্ড নাম্বারটা হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, মানে কাজটা করতে যেয়ে যদি কোনো বাধার সম্মুখীন হয় বা ইরেগুলারিটিস ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তারপরেও কাজটা কিভাবে উত্তর করতে হবে কন্টিজেন্সি ম্যানেজমেন্টের মাধ্যমে, বিকল্প পদ্ধতিতে, এটা জানতে পারাটাও হচ্ছে কম্পিটেন্সির একটা বৈশিষ্ট্য, জানাটাও। আর একটা হচ্ছে যে দ্য রাইট অ্যাপ্রোচ টু জব প্রপারলি অ্যান্ড সেফলি, মানে কাজটা সঠিক পদ্ধতিতে এবং নিরাপদভাবে করার জন্য যে রাইট অ্যাপ্রোচটা সেটা থাকতে হবে, দ্যাটস রিলেভেন্ট টু অ্যাটিটিউড। ঠিক আছে। আর মধ্যের দুইটা হচ্ছে রিলেভেন্ট টু নলেজ, যে কাজটা কেন এবং কিভাবে হচ্ছে, এবং কাজটা বাধাগ্রস্ত হলে কিভাবে করতে হবে, এই দুইটা জিনিস জানতে পারাটাকে বলা হচ্ছে যে আমরা ওই যে সংজ্ঞার ভিতরে নলেজ দেখছি সেই নলেজ। আর বিং অ্যাবল টু ডু দ্য জব এটা হচ্ছে স্কিলস। তার মানে 3টা কম্পোনেন্ট বা এলিমেন্টই কিন্তু কম্পিটেন্সের ফিচারের ভিতরে চলে আসছে। এই 4টা ফিচার আবার হচ্ছে রিলেটেড টু দা, ওই যে আমরা এরপরে যেটা পড়বো ডাইমেনশন অফ কম্পিটেন্সি। তো ডাইমেনশন অফ কম্পিটেন্সি আমরা গতদিন দেখেছিলাম যে 4টা ডাইমেনশন অফ কম্পিটেন্সি। প্রথমটাকে আমরা বলি হচ্ছে টাস্ক স্কিল, যে বিং অ্যাবল টু ডু দ্য জব, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এরপরে হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর একটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তো টাস্ক স্কিল কোনটাকে আমরা বলতেছি, যে রিকোয়ার্ড পারফরমেন্স হুইচ ডেসক্রাইব দ্য ইউনিট অফ কম্পিটেন্সি, মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে আর যে কাজটা করার জন্য যে যে পারফরমেন্স থাকা দরকার সেই পারফরমেন্স গুলো থাকাকে বলা হয় হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এটাকে বলা হচ্ছে যে অ্যাবিলিটি টু প্ল্যান অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাজ মেনি ডিফারেন্ট টাস্ক অ্যাজ পসিবল ইন অর্ডার আর কন্ডাক্ট মাল্টিপল টাস্ক সিমুলেটেড। ধরেন একটা
মানে তরকারি রান্না করতে গেলো বা আমরা যাই কিছু করি না কেন, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিকোয়েন্স আছে, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা করতে হবে। যেমন রাজমিস্ত্রি কাজের কথা যদি বলে, যে একটা ঘর করার সময় সে ওয়াল না গেঁথে কিন্তু লিংটন ঢালাই করতে পারে না, বেসমেন্ট না করে কিন্তু তার উপর ওয়াল ঢালাই করতে পারে না। এমন কেউ যদি আগেই লিংটন ঢালাই করে ফেলে, তাহলে কিন্তু সিকোয়েন্স মেনটেন হবে, তখন কিন্তু ওই ওয়াল গেঁথে উঠায় মেলানো কঠিন। তো এই যে সিকোয়েন্স, যে ধাপে ধাপে কোনটার পর কোনটা করতে হবে, এই ধাপে কাজটা করতে পারাটাকেও টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলা হয়। আবার একই সঙ্গে একাধিক কাজ করতে পারাটাকেও টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ সঠিকভাবে কাজটা করতে পারা, সেটাও যেমন টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আবার একসঙ্গে একাধিক কাজ বা একাধিক জব করতে পারাটাকেও কিন্তু বলা হয় টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এবং আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত টাস্ক ম্যানেজমেন্ট করে থাকি, এই আর কি। এরপর হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বলা হচ্ছে যে অল্টারনেটিভ ম্যানার, মানে অল্টারনেটিভ ওয়ে, যে ইন আনফরচুন সার্কামস্টেন্স বলা হচ্ছে, যে অর্থাৎ আনইউজুয়াল যদি কোনো ঘটনা ঘটে, অপ্রীতিকর একটা কাজ করতে গেলাম, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলো, অথবা একটা অ্যাক্সিডেন্ট হলো, স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করতেছি, স্ক্রুড্রাইভারটা ভেঙে গেল, তখন কি কাজ বন্ধ থাকবে? নিশ্চয়ই না, অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে করতে হবে। সেই অল্টারনেটিভ ওয়েতে কাজটা করতে পারার দক্ষতাটাকে বলা হয় হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর জব রোল এনভায়রনমেন্ট হচ্ছে যে হারমোনি উইথ এভরিওয়ান বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে যে ফেভারেবল আনফেভারেবল এনভায়রনমেন্ট, মানে যে কোনো পরিবেশে, যে কোনো সিচুয়েশনে কাজটা উঠায় নিয়ে আসতে পারাটাকে বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। আর এই জব রোল এনভায়রনমেন্টের কনটেক্সটটা আসলে অনেক বড়, বা পরিসরটা অনেক বড়, অনেক কিছুতেই আমাদের জব রোল এনভায়রনমেন্ট স্কিলটা প্রযোজ্য। মানে বৈরী আবহাওয়া তো আছেই, পাশাপাশি হচ্ছে মনে করেন যে উম, মানে এক্সটার্নাল ইন্টারনাল উভয় ফ্যাক্ট, যে আপনার ক্লাসে বা আপনি যখন সেশন কন্ডাক্ট করতেছেন, তখন সোলো লার্নার আছে, কুইক লার্নার আছে, ফাস্ট লার্নার আছে, আবার একটু দুষ্টু প্রকৃতির লোকজনও থাকে। তো এই সব কিছু মানিয়ে কাজ করতে পারার দক্ষতাকে বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। যে সিচুয়েশনে আসুক না কেন, যাই হোক না কেন, আপনাকে কাজটা করতে হবে, শেষ পর্যন্ত উঠাইতে হবে। এই যে এত বড় বৃষ্টি গেল কয়দিন, আমরা কি বৃষ্টি থেকে আসলে অফিস আদালত বা কাজ থেমে আছে? কোনো না কোনো ভাবে কিন্তু আমরা অফিসে পৌঁছাচ্ছি, কাজ করতেছি। তো এটাও ওয়ান কাইন্ড অফ জব রোল এনভায়রনমেন্ট স্কিল, যে এত বড় বৃষ্টির ভিতরে আমি আহ অফিসে সময় মতো পৌঁছাচ্ছি। ইটস অলসো জব রোল এনভায়রনমেন্ট স্কিল। আমার পাশের কলিগ বা আমার বস হচ্ছে টক্সিক, টক্সিক বস তো আমি হ্যান্ডেল করতেছি, ইটস অলসো জব রোল এনভায়রনমেন্ট স্কিল। আবার সবজির দোকানে ও যখন একাধিক কাস্টমার হ্যান্ডেল করতেছে, আপনারা নিশ্চয় যারা বাজার করছেন লক্ষ্য করে দেখবেন, আপনি যে দাঁড়িয়ে হয়তো বেগুনটা ধরতেছেন, ওই সবজি হয়তো কোনো একজনের আলু মেপে দিচ্ছেন, ও চট করে কিন্তু আপনার দিকে একটা ঝুড়ি বা পলিথিন এনে দিয়ে বলবে যে স্যার বা ম্যাডাম বেছে নেন, বেগুন খুব ভালো। আপনি কিন্তু বেগুন বাছা শুরু করলেন, এর ভিতরে তৃতীয় আর এক কাস্টমার হয়তো সে করলা উঠাইছে, তার করলা মেপে দিচ্ছে, মেপে দিয়ে আবার আপনার বেগুন মেপে দিচ্ছে, দিয়ে বলতেছে যে স্যার আর কিছু লাগবে কিনা, বা ওকে বলতেছে ম্যাডাম আর কিছু লাগবে কিনা। তো এই যে যে ম্যানেজ গুলো করতেছো একসঙ্গে 3 জন 4 জন ক্লায়েন্ট, ও কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। তো ইটস অলসো কল টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এক একটা ক্লায়েন্ট যদি এক একটা টাস্ক হয়, তাহলে ওই দোকানদার কিন্তু ভালো টাস্ক ম্যানেজমেন্ট করতে পারতেছে। এবং আপনি দেখবেন যে যারা এই ধরনের কাজ করে, আমরা কিন্তু তাদের কাছেই যাই, কিন্তু আপনি গেলেন, আপনার সঙ্গে কোনো কথা বললো না বা ইয়েও করলো না, ওখানে কিন্তু আমরা নর্মালি থাকি। তো ইটস অলসো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, মানে একসঙ্গে একাধিক ক্লায়েন্টকে সে বা একাধিক টাস্ককে সে কিন্তু হ্যান্ডেল করতেছে। এই জায়গাটা একটু কনফিউশন হয়, এই জন্য আবারও বিস্তারিত একটু বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত, এবং যারা গত ক্লাসে ছিলেন না, তারা একটা মোটামুটি সামারি পেয়েছেন। কারণ গতদিন আমাদের একটা টাস্ক ছিল, যে একজন আপনার বাসায় একজন মেহমান আসতে, আপনি সে মেহমানে বেড়ানো শেষ, আজকে উনি চলে যাবে। তো আপনার টাস্ক ছিল হচ্ছে, বা জব আমি যেটাই বলি না কেন, টাস্ক ছিল হচ্ছে
আপনার ওই আত্মীয়কে আপনার বাসা থেকে মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ডে পিক অফ করে আসবেন, ঠিক আছে, বা সি অফ করে আসবেন, সরি পিক আপ না সি অফ, মানে বিদায় দিয়ে আসবেন, এক কথা দূরপাল্লার গাড়িতে উঠিয়ে দিয়ে আসবেন। এইটা ছিল হচ্ছে আপনার জব। আমি আবারও বলি, আপনার বাসা থেকে মোটর সাইকেলে করে তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন, এটা হচ্ছে জব। এইখানে এখন টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল এবং জব রোল এনভায়রনমেন্ট স্কিল কি হতে পারে। অ্যাজ এ মোটরসাইকেল রাইডার, আপনি হচ্ছে মনে করেন যে একজন মোটরসাইকেল রাইডার, রাইডার বলবো না, আপনি হচ্ছে একজন মানে মোটরসাইকেল চালিয়ে যাবেন, সো এখানে আপনাকে রাইডার হিসেবে আমরা নিজেদেরকে বলতে পারি। তো একজন মোটরসাইকেল রাইডার হিসেবে আমার এই কম্পিটেন্সি 4টা ডাইমেনশন, এটা আপনারা একটু আমাকে এখন বলেন, বুঝিয়ে বললে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ গত দিনের এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এই পর্যন্ত যদি ক্লিয়ার না হয় আমাদের সামনে রয়ে লাভ নেই। সো আপনারা বলেন যদি বুঝে থাকেন। ভাবার জন্য 1 মিনিট সময় নিতে পারেন, সমস্যা নাই। আজকে কিন্তু এটা ওপেন সেশন না, ক্লোজ সেশন আপনাদের জন্যই। সো স্পিক প্লিজ, সকলেই কথা বলবেন বলে আশা করি। বুঝলেও বলবেন, না বুঝলেও বলবেন, না বুঝলে আরো বেশি বলবেন। ওকে, এখন আমার ঘড়িতে 9টা 57 বাজে। আমরা এই জিনিসটা নিয়ে 3 মিনিট আপনাদেরকে ভাবার সময় দিচ্ছি। একেবারে 10টা থেকে বাই নাম নেমে নাম ধরে ধরে সকলের কাছে জিজ্ঞাসা করবো। স্যার বিষয়টা আরেকবার বলেন স্যার। আপনার বাসায় একজন মেহমান আসছে, আজকে উনি চলে যাবেন। ওনাকে আপনাকে মোটর সাইকেলে করে আপনার বাসা থেকে বাস স্ট্যান্ডে যে পৌঁছায় দিতে হবে, এটা হচ্ছে আপনার টাস্ক। এই টাস্কের ভিতরে টাস্ক স্কিল খুঁজে বের করবেন, এটা হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল খুঁজে বের করবেন, এই টাস্কের ক্ষেত্রে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে এইগুলা। থার্ডলি হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, মানে এই হলে এরকম হতে পারে। জব রোল এনভায়রনমেন্ট স্কিল, যে এরকম পরিবেশ কোনটা হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই বললে আপনাদের জন্য যদি সহজ হয় আমি বলি। মনে করেন যে আমাকে বলা হলো যে মেক এ কাপ অফ টি, 1 কাপ চা বানাও, এটা হচ্ছে আমার টাস্ক। এইখানে আমার টাস্ক স্কিল কোনটা, যে আমি চাটা নিয়ম মেনে বানাইতে পারি। আপনি যেমন লিকার চাচ্ছেন, কড়া লিকার বা যে পরিমাণ চিনি দিয়ে খাবেন সেই পরিমাণ চিনি বা লিকার দিয়ে আমি চাটা বানাইতে পারি, এটা হচ্ছে আমার টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে কোনটা, যে এখানে 2 ধরনের টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হতে পারে। মেক এ কাপ অফ টি, এইটার ক্ষেত্রে বলতেছি, যেরকম এখানে 2 ধরনের টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হতে পারে। যে আমি প্রথমে পানি গরম করব, পানি ঠিকঠাক মতো ফোটার পরে হচ্ছে আমি ওর ভিতরে চা পাতি দিব, চা পাতি দেওয়ার পরে ওইটা সেকবো, বা চা পাতি দেওয়ার আগে যদি মশলা চা হয় তাহলে প্রয়োজনীয় মশলাগুলা সুনির্দিষ্ট সময় দিব, যেন মশলার ঘ্রাণে আবার চা তেতো না হয়ে যায়। দেওয়ার পরে আমি চা পাতি দিলাম, দেওয়ার পরে যেতটুকু সময় ফোটানো প্রয়োজন ততটুকু সময় ফুটিয়ে চাটা সেকে কাপে দিয়ে পরিবেশন করব। এই যে কাজগুলো সিকোয়েন্সিয়ালি করলাম, ইটস কল্ড হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আরেকটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হতে পারে যে একই সঙ্গে 3জন বস চা চাইছে বা 3জন ব্যক্তি, আমি 3জনকেই দিব, কিন্তু সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ যাকে আগে প্রয়োজন প্রায়োরিটি সেট করে, বা যে নিয়ম আছে প্রোটোকল বলি না কেন, একটা প্রত্যেকটা অফিসে ডেকোরাম থাকে, সেই ডেকোরাম মেনটেন করে যারটা আগে দেওয়া দরকার সেটা আগে দেবো। এটা হচ্ছে মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হতে পারে, ঠিক আছে। তো 2 ধরনের টাস্ক ম্যানেজমেন্ট হবে। মেক এ কাপ অফ টির ক্ষেত্রে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল কি, মানুষ 5জন, কাপ আছে 2টা বা 3টা, তাহলে এখন আমি কাপ দেবো, চা দেবো কিসে, আবার 5জনকে একসঙ্গে দেওয়া লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি অন টাইম কাপ, আমি অন টাইম কাপটা 3জনকে মানে 2জনকে আমি সিরামিকের কাপ দেবো আর 3জনকে অন টাইম কাপ দেবো তা না। আমি তখন কন্টিজেন্সি করে চিন্তা করলাম যে হ্যাঁ আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ওয়ান টাইম কাপ আছে, 5জনকে ওয়ান টাইম কাপে চাটা দিব, এটা হচ্ছে কন্টিজেন্সি, ইমার্জেন্সি, ঠিক আছে। অথবা চা দেওয়াই লাগবে কিন্তু বিদ্যুৎ নাই, তাহলে আমি গ্যাসের চুলায় পানি গরম করে চাটা রেডি করে দিব,
কন্টিজেন্সি করলাম। রেগুলার নিয়ম ছিল হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করবো, চা দিব, কিন্তু ওই সময় কারেন্ট নাই, তাহলে আমাকে গ্যাসের চুলায় পানি গরম করে চা বানিয়ে দিতে হবে। ইটস অলসো কন্টিজেন্সি। তো কন্টিজেন্সি অনেক রকম হতে পারে, এটা আপনার চিন্তা করতে হবে। আর জব রোল এনভায়রনমেন্ট কোনটা, যে জব রোল এনভায়রনমেন্ট এখানে বলা যায় যে অনেক গরম কিন্তু তারপরে তার ভিতর দিয়ে আমি চা বানিয়ে খাওয়াচ্ছি, এটা একটা হতে পারে। আবার আর একটা হতে পারে হচ্ছে যে আমার এই যে 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 পাঁচজনকে চা দিব, এর ভিতরে একজন আছে হচ্ছে টক্সিক, তো আমি ম্যানেজ করে যে সামহাও তাকে আগে চাটা দিলাম। আবার ওদিকে যদি বসকে আগে চা না দিয়ে যদি তাকে আগে চা দেয়, তাহলে বস আবার মন খারাপ করে। এই যে যে সিচুয়েশন, এই যে যে আহ, পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করলাম। তো এইটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে, এরকম হতে পারে। তো আমি এখন একটা উদাহরণ দিলাম, ঠিক সেম ভাবে আপনাদের এই যে মোটরসাইকেল রাইডিং এর ক্ষেত্রে এই এই জিনিসটা বের করতে হবে। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট। সবাইকে ক্লিয়ার? ওকে স্যার। তাহলে ম্যাম 2 মিনিট সময় দিলাম, আপনারা রেডি করেন। আমরা 2 মিনিট পর অন বাই অন সকলের কাছ থেকে শুনবো। এখন 10টা 2 বাজে, ঠিক 10টা 5-এ আমি সকলের কাছ থেকে একেবারে অন বাই অন শুনবো। এই জায়গাটা না বুঝে সামনে এগোয় আসলে লাভ নেই। আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, স্টার্ট করেন। খাতায় লিখে ফেলেন, খাতা নেই খাতায় লিখে ফেলেন।
ওকে, হয়েছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। Okay. কাজী তাহনিন তানজিদ স্যার, আপনার কি হয়েছে? স্যার একটু টাইম লাগবে। ওকে, সকলের কি টাইম লাগবে? কথা বলেন, মাইক অন করে কথা বলেন, সকলের সমস্যা নেই। জি স্যার। আসলে বুঝতেছি না। মাহমুদুল ইসলাম, সময় লাগবে আর একটু? স্যার, কোশ্চেনটা আবার একটু বললে আমি রেডি করছি একটা। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ওই উম, আপনার বাসা থেকে গেস্টকে মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ডে রেখে আসবে, জি স্যার। এটা হচ্ছে আপনার কোশ্চেন। এইখানে 4টা ডাইমেনশন বের করতে হবে: টাস্ক স্কেল, টাস্ক ম্যানেজমেন্ট, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, জব ভ্যালেন্টার। তো তাহলে ফার্স্টে যদি আমি স্টার্ট করি স্যার। যে দেখে আগে জিজ্ঞেস শুনেনি সকলের হয়েছে কিনা, সকলে একটু ব্রেন ওয়ার্মিং করুন। আচ্ছা স্যার। স্যার আমি বলবো। না না, আগে জেনে নি সকলের হয়েছে কিনা। সবাই কি লিখে করছে স্যার? আমি তো মুখোমুখি আছি। পাপন চন্দ্র দাস, হয়েছে আপনার? আর একটু সময় লাগবে, 1 মিনিট তারপর। ওকে, আমরা 2 মিনিট সময় নেই, হ্যাঁ? 10টা 8 বাজে, আর 2 মিনিট সকলে শেষ করেন। আর আপনারা যারা করছেন তারা আর একটু ওইটাকে রিড আউট করে আর কি করেন, তারপরে জাস্ট 8টা 10টা 10 থেকে আমরা সবাই শোনা শুরু করব। আমার একটু সরি। question ছিল স্যার। জি, বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, বলেন। ক্লাস করলাম, আমি একটু ব্যস্ত ছিলাম স্যার। মানে হচ্ছে এখন যে পড়ার যে একটা সুযোগ দিচ্ছেন, এখন যে পড়ার যে একটা সুযোগ দিচ্ছেন স্যার, এটা হচ্ছে আপনাদের এটা জিজ্ঞেস কিছু একটা প্রশ্ন করবেন, আমাদেরকে অ্যান্সার দিতে হবে না স্যার। এটার হচ্ছে মূল টপিকটা কি স্যার? আছে আমরা যে তখন পড়াশোনা করলাম এটার উপর ধরবেন নাকি স্যার? হচ্ছে নাকি কোনো একটা কোশ্চেনের উপর আমাদেরকে কোনো কিছু করতে বলছেন, টাস্ক? আপনাকে একটা টাস্ক দিয়েছি, মনে করেন যে আপনার একটা টাস্ক বা কাজ হচ্ছে যে আপনার বাসা থেকে একজন মেহমানকে মোটরসাইকেলে করে বাস স্ট্যান্ডে রেখে আসতে হবে, এটা হচ্ছে আপনার টাস্ক বা কাজ। আচ্ছা। আপনি এইখানে কম্পিটেন্সির 4টা ডাইমেনশন খুঁজে বের করতে হবে, যে কাজের ভিতরে আপনি কাজটা করতে পারেন, এটা আপনি তার মানে আপনার কম্পিটেন্সি আছে। সেই কম্পিটেন্সির 4টা ডাইমেনশন এখানে খুঁজে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। জি।
আপনাদের হয়ে গেলে বলবেন, নাকি আমরা শুরু করি? ওকে, কার কার হয়েছে আমরা একটু হ্যান্ড রেজ করি, হাত উঁচু করি। নাইস। ওকে, রাশেদুল ইসলাম, আপনার থেকে শুরু করি, বলেন স্যার। জি স্যার, এখানে টাস্ক স্কিল হচ্ছে বাইক চালাতে জানাটা, সেটা হচ্ছে টাস্ক স্কিল। এবং টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে বাইক চালাতে যে জিনিসগুলো লাগবে, যেমন হেলমেট, তারপরে কাগজপত্র, এই সবগুলো হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে আহ, যদি রাস্তায় যেই আমাদের যে সময়টা ব্যয় হয় বা রাস্তায় কোনো সমস্যা যদি ঘটে সেটা সমাধান করতে পারাটা। আর এখানে হচ্ছে সময় মতো কাজটা ডেলিভারি দিতে পারে, মানে কি সময় মতো পৌঁছে দিতে পারাটা হচ্ছে জব রোল বা ম্যানেজমেন্ট স্কিল। স্যার, আই থিঙ্ক রং অ্যান্সার। টাস্ক স্কিলটা হয়েছে, আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে। টাস্ক ম্যানেজমেন্ট বললেন যে তার কাগজপত্র রাখা বা মানে ইয়া করা, সেইটাকে বললেন হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ওকে, ম্যানেজমেন্ট স্কিলের সাথে রাখা, যেমন ওকে, হেলমেট, কাগজপত্র। ওকে, না এটা আমরা নিতে পারি নাই। এখন আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল কি বললেন? স্যার, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটা, রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটা বা যে কোনো সমস্যা আসলে সমাধান করাটা আর কি, এটা সমাধান ঠিক করতে আছে, পারা। এটা আমরা বুঝতে পারছি, কিন্তু মানে আর একটু স্পেসিফিক হতে হবে আর কি। জি স্যার। হ্যাঁ, ওকে। আর জব রোল এনভায়রনমেন্ট কোনটা বললেন? হচ্ছে স্যার, সময় মতো ওনাকে পৌঁছে দেওয়াটা, ওনাকে গন্তব্যে পৌঁছে দেওয়াটা, পৌঁছে দিতে পারাটা হচ্ছে সময় মতো পৌঁছে দিতে পারাটাই হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক স্কিল। আচ্ছা, স্যার, ঠিক আছে, তাহলে আমরা একটু আরেক ভাইয়ের কাছে শুনি। মাহমুদুল ইসলাম, আপনার একটা হয়েছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার, এখানে টাস্ক স্কিল হচ্ছে যে উনি যেটা বলছে আর কি, যে বাইক চালাতে জানতে হবে। আবার আরেকটা হতে পারে যে টাস্ক স্কিল যে রাস্তাটা চিনে উনি, টাস্ক স্কিল এটা হতে পারে আর কি, রাস্তাটা চিনে থাকতে হবে। আর তারপরে যেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, যে বাইকে ফুয়েল আছে কিনা, তারপরে হচ্ছে তার চাবিটা, তাকে চাবিটা আছে কিনা বাইকে, তারপরে হচ্ছে বাইকের অন্যান্য পার্টস গুলো, হর্ন, তারপরে অন্যান্য বিষয়গুলো ঠিক আছে কিনা। আহ, এগুলো হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট বা হচ্ছে গিয়া টাস্ক ম্যানেজমেন্টের মধ্যে পড়বে আর কি। যে তারপরে যেটা হবে যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, যদি মানে অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কিছু ঘটে, যেমন যদি বাইকটা নষ্ট হয়ে যায় বা কিংবা ফুয়েল যদি নষ্ট হয়ে যায় ইন দা মানে মাঝপথে, তাহলে ওটার অল্টারনেটিভ কি হবে, কিংবা হচ্ছে রাস্তায় যদি জ্যাম হয়, কিংবা হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কিংবা হচ্ছে যদি রাস্তায় বৃষ্টি বা অন্য কোনো কারণে যদি হচ্ছে কোনো ব্যারিয়ার ক্রিয়েট হয়, তাহলে অল্টারনেটিভ অপশনগুলো কি হবে, এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। তারপর লাস্টে যেটা হচ্ছে যে তাকে রাস্তায় চলতে গিয়ে তাকে ট্রাফিক রুলগুলো ঠিকভাবে মেনটেন করতে হবে, যাতে করে সে এমন না যে তাকে যেতে হবে তাড়াহুড়া করে সে যাচ্ছে, অন্যদের হচ্ছে মানে ফুল স্পিডে যাচ্ছে এমনটা না। মানে হচ্ছে ট্রাফিক রুলস গুলো মেনটেন করতে হবে, যাতে করে অন্য যাত্রী যারা আছে তাদের কোনো অসুবিধা না হয়।
এগুলো এটা হচ্ছে গিয়া জব রোল বা এনভায়রনমেন্ট, এবং নিরাপদে তাকে পৌঁছে দেওয়া। হ্যালো। ওকে, আমরা টাস্ক স্কেল পেয়ে গেছি দুজনের আলোচনা থেকে, যে টাস্ক স্কেলটা হচ্ছে যে মোটরসাইকেল চালাইতে পারা। আহ, এটা হচ্ছে টাস্ক স্কেল এখানে, যেহেতু আমরা জবের ভিতরে বলছি মোটরসাইকেল। আর জব রোল এনভায়রনমেন্ট স্কেল এটা আমরা পেয়ে গেছি ভাইয়ের কথা থেকে, মাহবুবের কথা থেকে, যে তাকে ট্রাফিক রুল মেনে নিরাপদে মোটরসাইকেলটা চালিয়ে যেতে হবে যেন অন্য কারো অসুবিধা না হয়। এটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল, ফাইন। তাহলে আমাদের বাকি থাকলে হচ্ছে দুইটা, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আর কন্টিজেন্সি। এই দুটো আপনাদের কথা থেকে কাছাকাছি গেছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল জিনিসটা পাইনি। দেখি অন্যদের কাছে পাই কিনা। সিফাত জাহান, এই দুইটা বল, আপনি হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আর কন্টিজেন্সি কি দেখছেন? স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে রাস্তাটা চেনা, এটা কি টাস্ক স্কিলের মধ্যে পড়বে? না, রাস্তাটা চেনা টাস্ক স্কিলের ভিতরে উম, পড়বে না, কারণ সে মোটরসাইকেল চালাইতে পারলে রাস্তা আরেকজনের কাছ থেকে শূন্য চেঞ্জ হবে। যেহেতু আমাদের জবটা বলছি মোটরসাইকেলে করে তাকে নিয়ে যেতে হবে, তার মানে মোটরসাইকেল চালাইতে পারতে হবে। মোটরসাইকেল চালাইতে পারাটা হচ্ছে টাস্ক স্কিল, কোর জিনিসটা। এখন বুঝতে যে পারছেন আর স্যার? টাস্ক ম্যানেজমেন্টের স্যার যেটা আমি বলছিলাম যে হচ্ছে ওটা আসি দেখি স্যার, আর ওটা তো আপনাদের আরো বাকি জনের তো শুনে আমরা তো শেষ পর্যন্ত সলিউশনে যাবো। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। জি, ইফাত জাহান। জি স্যার। হ্যাঁ, বাইক দিয়ে ফেরার সময় হচ্ছে রাইড শেয়ারিং করা, মানে তার যে দক্ষতাটা আছে এটা আরেকটা কাজে লাগানো, এটা এটা কি? হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। হম, আচ্ছা, আর কন্টিজেন্সি? আর হচ্ছে যে বাইক চালানোর সময় যে ছোটখাটো যদি ত্রুটি হয় বাইকের, তা হচ্ছে ঠিক করতে জানতে পারা। ওকে, ঠিক আর করতে জব জানতে রোলটা পারে কি হচ্ছে বলতে, কন্টিজেন্সি। আচ্ছা, জব রোল এনভায়রনমেন্ট তো আমরা পেয়ে গেছি যে ট্রাফিক রুল মেনে চলতে হবে। আচ্ছা, আপনি কি লিখছেন আমার এখানে? মানে আমারটা হবে কিনা ওইটা একটু আর কি, যে হচ্ছে বাইকে যেরকম দুইজনের বেশি নেওয়া যায় না, সেক্ষেত্রে গেস্ট হচ্ছে 5 জন। তো আমার এই মন মানসিকতাটা থাকতে হবে যে এই পরিস্থিতিতে আমাকে 2বার ওখানে যাতায়াত করতে হবে আর কি। না, এটাকে আমরা জব রোল এনভায়রনমেন্ট হিসেবে নিতে পারতেছি না এই জবের ক্ষেত্রে। ও যে উম, মানে দুইবার ট্রাফিক যাতায়াত করতে, ট্রাফিক রুলস কিংবা আরো আরো অনেক কিছু জব রোল এনভায়রনমেন্ট হতে পারে, সেটা আমি বলতেছি পরে। বাট আচ্ছা মানে ঠিক আছে। এটা জব এনভায়রনমেন্ট যায়। ওকে, জি, মার্জান আক্তার, দুইটা বলবেন, টাস্ক ম্যানেজমেন্ট আর হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যার, টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমি যে বাইক দিয়ে উনাকে পৌঁছাই দিতে যাব, তখন বাইকে আমি তেল ঢুকাবো, তারপর হয়তো একটু হালকা ক্লিন করব, তারপর বাইকে আমি উনাকে উঠার পর উনাকে হ্যামলেট দিব। এই যে ছোট ছোট কাজগুলো একসাথে করা, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। একসাথে করে আমি এইসব কাজের সমন্বয়ে ওনাকে পৌঁছে দিয়ে আসবো, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। হেলমেট নেওয়া, কাগজপত্র নেওয়া, এগুলা। এগুলো প্লাস ওনাকে যে ছোট ছোট কাজগুলো দিয়ে আমি ওনাকে সারপ্রাইজ দিব। আমি হয়তো বা সামনে যাব, তারপরে ওই হ্যাঁ স্যার, এগুলোই তো মানে সমন্বয়টা আর কি, ছোট ছোট কাজের সমন্বয়। ওকে, আচ্ছা, আর আরেকটা আরেকটা কি বলেছিলেন স্যার, যে আমি এরপরে কন্টিজেন্সিটা বলবো? কন্টিজেন্সি, হ্যাঁ। কন্টিজেন্সিতে আমি ওনাকে বোঝাই দেওয়ার সময়, এখন সমস্যা হচ্ছে আমারটা পা চাকার টায়ার ফিউজ হয়ে গেছে, মানে যে কোনো কারণে চাকাটা টায়ার নষ্ট হয়ে গেছে, এখন ওকে টায়ার চেঞ্জ করে হলে ওনাকে নিতে হবে।
আমি পথের মধ্যখানে চেঞ্জ করি নিলাম, বা আমি আরেকটা বাইক দিয়ে আমার ভাইয়ের বাইক বা আমার বোনের বাইক আরেকটা দিয়ে নিলাম, এই যে আমি সমস্যাটা সমাধান করেও কাজটা করলাম, এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ওকে, ফাইন। কন্টিনজেন্সিটা আমরা একটা ক্লিয়ারলি পেয়ে গেছি, এবং আপনারটা বেশ স্পেসিফিক হয়েছে যে আমার টায়ারটা নষ্ট হয়ে গেছে, আমি ওটা চেঞ্জ করে নিয়ে গেলাম, এটা হতে পারে, অথবা মানে আরো অনেক কিছু হতে পারে আর জি, কি, একটা আর অনেক ছোট কিছু। জিনিস। তাহলে But স্যার টাস্ক এটা ম্যানেজমেন্ট, স্যার এটা তাহলে accepted। ইয়েটা হলো না কেন, টাস্ক ম্যানেজমেন্ট হলো না কেন? আমি কি আরেকজন লোকে সার্ভিস দিলে সেটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হবে? ওনাকে নেওয়ার সময় আরেকজন বললো আমিও তো যাব, তখন আমি ওনাকে দিয়ে এসে এখানে নিব, এরকম কি হইতে পারে স্যার? না, তা না, ক্লিয়ার হবেন ম্যাম, এই যে আলোচনা করিস, বাকিদেরটা শুনে আলোচনা করলে ক্লিয়ার হবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ওকে। ঠিক সামি আছে। সালমান, শুধু টাস্ক ম্যানেজমেন্ট। ওয়ালাইকুম আসসালাম। শুধুমাত্র টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার আমরা যখন গেস্টকে বাসা থেকে নিয়ে যাব, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদেরকে বাসের সময়টা জানতে হবে যে উনি কোন বাসের টিকিট কাটছেন, অথবা আমি যদি কেটে দিই সেই নির্দিষ্ট সময় অনুযায়ী আমাকে আহ, মানে বের হইতে হবে যে কতক্ষণ আগে বের হইলে আমরা হচ্ছে বাসটা ধরতে পারবো, বা আমরা যে রাস্তাটা ব্যবহার করব সেই রাস্তাটায় আসলে জ্যাম থাকে কিনা বা কোনো রকম ট্রাফিক থাকে কিনা, সেখানে ট্রাফিক সিগন্যালে কত সময় আমাদেরকে ওয়েস্ট হইতে পারে, এই জিনিসগুলো মাথায় রেখে, এবং পাশাপাশি আমার যে যানবাহনটা ইউজ করব যানবাহনটা ওকে আছে কিনা, এই জিনিসগুলা খেয়াল রেখে আগে থেকে পূর্ব পরিকল্পনা করে স্যার বাসা থেকে বের হওয়া যে বিষয়টা, এটা আমার মনে হয় টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে পড়ে। পাশাপাশি হচ্ছে অতিথির সাথে কথা বলে অতিথির কোন রকম কোনো চাওয়া আছে কিনা, যে সে কিভাবে যেতে চায়, বা রাস্তার বিষয়টা আর কি, যে রাস্তায় তার কোনো এক্সট্রা কোনো ওকে কাজ। স্যার। না স্যার, এগুলোকে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হিসেবে আমরা নিতে পারতেছি না আর কি। হ্যাঁ, এগুলা না, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল রিলেভেন্ট টু দ্য টাস্ক, মানে ওই টাস্ক বা কাজটা সম্পন্ন করার জন্য আমার যে ম্যানেজমেন্টটা করতে হবে সেটাই হচ্ছে মূলত টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। হ্যাঁ, তো আসতেছি, ইনশাল্লাহ ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, হবে, ক্লিয়ার হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। পাপন চন্দ্র দাস বলছিলেন, না স্যার, বলেন। টাস্ক ম্যানেজমেন্ট আর হইতে পারে রাস্তা পরিকল্পনা করা, কারণ আমি কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তা শর্টকাট হবে। না না স্যার, ঠিক আছে, দেখি কাজী তাহমিন তানজিদ কি লিখছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা মূলত টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতে মানে যেটা সামারি আকারে হচ্ছে কাজটি, যে কাজটা আমাকে দিয়েছেন যে গেস্টকে বাসা থেকে ড্রপ অফ সি অফ করে আসতে হবে স্টেশনে, মানে কাজটি কিভাবে ফার্স্টে পরিকল্পনা করতে হবে, তারপরে ধাপে ধাপে সম্পন্ন করতে হবে, না ঠিক আছে এই স্যার, টোটাল না ম্যানেজমেন্ট। এটা টাস্ক ম্যানেজমেন্ট না। ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি, এখানে একটু আমাদের আছে, আমি বললে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। ওকে জি, শরীফুল আলম। জি স্যার, ওই যে স্যার ওইটাই তো, সময় মতো গন্তব্যে পৌঁছে দেওয়া, সব সিগন্যাল মেনে, গতি ওকে ওকে নিয়ন্ত্রণ ওকে, করে, এগুলোই। বুঝতে পারছি। ঠিক আছে জি, পাপন চন্দ্র, আর আর কিছু বলবেন স্যার? না স্যার। ওকে, ঠিক আছে। দেখেন তো, আপনারা একটু মিলাই নেন, হ্যাঁ, তাহলে আপনারা মানে ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের টাস্কটা বা কাজটা ছিল কি, যে গেস্টকে মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ডে রেখে আসা, রাইট? এইটা ছিল হচ্ছে আমাদের জব বা কাজ। তা এই কাজটা করতে গেলে আমার কোন জিনিসটা জানতে পারতে হবে মৌলিক, সেটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট, টাস্ক স্কিল। তাহলে আমাকে মোটরসাইকেল রাইড করতে পারতে হবে। আমি যদি মোটরসাইকেল রাইড করতে না পারি, তাহলে মোটরসাইকেলে করে কি রেখে আসতে পারবো? না স্যার। না। তাহলে আমার মূল টাস্ক স্কিল হচ্ছে মোটরসাইকেল রাইডিং, মানে আমাকে মোটরসাইকেলটা চালাইতে পারতে হবে, মানে মোটরসাইকেল আমি চালাইতে পারি, এটা হচ্ছে আমার টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে, দেখেন, মোটরসাইকেলটা চালাইতে গেলে আমরা যারা মোটরসাইকেল বা গাড়ি চালাই, উই নো ভেরি ওয়েল যে আমাদের ক্লাচ, পিক আপ, গিয়ার,
ব্রেক একটা ব্যালেন্স করতে হয় নাকি? এবার এই টাস্কে যদি ছোট ছোট স্টেপ গুলাকে যদি আমরা বলি, কেউ যদি ক্লাস না চেপে গিয়ার ফেলে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে নাকি স্যার? জি স্যার। আবার পিক আপের সঙ্গে গিয়ারের একটা ব্যালেন্স রাখতে হয়। গিয়ার চেঞ্জ না করে পিক আপ ইচ্ছা মতো বাড়াইলে সুনির্দিষ্ট একটা স্পিড ওঠার পর কিন্তু মোটরসাইকেল হয় বন্ধ হয়ে যায়, নয় বাজে সাউন্ড হয়, হোয়াটএভার, মানে এটা ইমব্যালেন্স হয়। তো এই যে যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করতে পারে এবং একটার সঙ্গে আর একটা ব্যালেন্সটাকে করতে পারা, ইটস কল টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, তাই না? আমি যদি মোটরসাইকেল প্রপারলি রাইড করতে চাই তাহলে আমার গিয়ার, তারপরে হচ্ছে ব্রেক, তাই না? ব্রেকের সঙ্গে পিক আপের একটা সম্পর্ক আছে, ক্লাসের একটা সম্পর্ক আছে। তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো ব্যালেন্স করতে না পারি তাহলে কিন্তু আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হলো। ওকে, তার হচ্ছে বাইক চালাতে জানাটা সেটা বাস্তবে রূপান্তর করাটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। রাইট। বাইকটা চালানোর জন্য যে যে ম্যানেজমেন্ট করতে পারতে হবে সেইগুলাকে বলবো হচ্ছে আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। আর একটা হচ্ছে ছিল কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এটা উদাহরণ আপনারা যেটা বলছেন, কন্টিজেন্সি অনেক কিছু হতে পারে। আপনার কাকু বলছেন যে চাকা পাঞ্চার হয়ে গেছে, আমি চাকা চেঞ্জ করে নিয়ে গেছি, কন্টিজেন্সি। এক ভাই বলছেন যে এই রোডে বৃষ্টির পানিতে বেঁধে আছে, আমি ভিন্ন রোড ধরে গেছি, এটাও কন্টিজেন্সি। সামহাও আমাকে পৌঁছাতে পারতে হবে, এটা হচ্ছে আমার টাস্ক। তো টাস্কটা করার জন্য আমি বিকল্প যে কোনো কিছু ইউজ করলে সেটা হবে। আমরা এখানে যেটা মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কোনো কারণে সেলফ স্টার্টারে স্টার্ট নিচ্ছে না, তখন আপনি পায়ের কিক দিয়ে স্টার্ট দিচ্ছেন, এটাও কন্টিজেন্সি। আপনার ওইগুলা যারা বলছেন তাদেরটাও কন্টিজেন্সি। এক কথায় কন্টিজেন্সি হচ্ছে যে কোনো ইরেগুলারিটিস ঘটুক না কেন ওইটা সমাধান করতে পারাটাকে বলা হয়েছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। ওকে। আর জব রোল এনভায়রনমেন্ট স্কিল আপনারা যেটা ওই যে মাহবুব ভাই যেটা বলছেন যে ট্রাফিক রুল মেনে যেতে হবে, ইটস অলসো জব রোল এনভায়রনমেন্ট স্কিল। আর এর বাইরে যদি আমরা একটু চিন্তা করি তাহলে হচ্ছে যে আপনি এমটি রোডে মানে ফাঁকা রোডে, বিজি রোডে, উঁচু নিচু রোডে, ভাঙা রোডে, ঠিক আছে, সব রোডে আপনি গাড়ি চালাইতে পারেন। বিজি রোডে, হ্যাঁ, মানে আমরা অনেকেই আছি যে গ্রামে গাড়ি চালাইতে পারি কিন্তু ঢাকা শহরে মোটরসাইকেল চালাইতে গেলে আমাদের হাত কাঁপে, কারণ অনেক ট্রাফিক, অনেক গাড়ি ঘোড়া, ছোট বড় ডাইন বাম মিলে চালাইতে হয়, তাই না? তো আমাদের কিন্তু আমি যে কোনো এনভায়রনমেন্টে মোটরসাইকেল রাইড করতে পারি, এটা হচ্ছে জব রুল এনভায়রনমেন্ট স্কিল। অবশ্যই ট্রাফিক রুল এবং আইন মেনে এবং ওইটা মানা, এটাও জব রুল এনভায়রনমেন্ট। এবং হেলমেট পরা, আমি গ্রামে হয়তো মানে আমরা অনেকে মোটরসাইকেল চালাই হেলমেট পরি না, তেমন আমার জব রোল এনভায়রনমেন্ট স্কিল হয়তো থাকলো না। ঠিক আছে, তো এগুলা মিলে বলা হয়েছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। জি সামি সাদমান বলেন স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের মূল যে টাস্কটা ছিল স্যার সেটা হচ্ছে আমাদের যে গেস্ট আছে গেস্টকে হচ্ছে নিরাপদে হচ্ছে বাস স্ট্যান্ডে ড্রপ করে দিয়ে আসা। না, মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ডে পৌঁছাই দিয়ে আসেন, বারবার করে এই জিনিসটা বলতেছিলাম যে স্যার মোটর সাইকেলে করে পৌঁছাই দিয়ে আসতে হবে। মোটর সাইকেল শব্দটা আমি বারবার রিপিট করতেছিলাম। সেই ক্ষেত্রে স্যার আমরা মানে কতটা সহজ উপায়ে তাকে মোটরসাইকেলে করে পৌঁছাই যাচ্ছি স্যার, এটার মানে বিষয়টা গোছাই নিয়ে আসা কি স্যার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল না? কিন্তু স্যার আমরা এখানে যেটা দেখতেছি স্যার মানে মোটরসাইকেলের চালানোর যে স্কিলটা স্যার এটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে দেখানো হয়েছে। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল রিলেভেন্ট টু দ্য টাস্ক স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার টাস্ক আমি যেহেতু বারবার বলতেছি যে আমরা যেহেতু বারবার ডিফাইন করতেছি যে মোটরসাইকেলে করে আপনাকে পৌঁছায় দিয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে আপনার টাস্ক তো মোটরসাইকেল রাইডিং হচ্ছে, তাহলে মোটরসাইকেল রাইডিং করতে গেলে কোন কোন টাস্ক গুলো ম্যানেজ করতে হচ্ছে সেটা আপনাকে জানতে হবে স্যার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। জি কাজী তাহমিদ তানজিল। আরেকটু স্যার অ্যাড করতে স্যার আমারও যে কোশ্চেনটাই ছিল এটা ক্লিয়ার করে দিলেন মাত্র, এটাই আমারও ছিল যে আচ্ছা স্যার আমাদের মূল কনটেক্সটটা আর কি স্যার, আমরা কোনটা এটা ধরতে হবে, মানে এটা ক্লিয়ার করলেন যে আসলে বাইকটা হচ্ছে আমাদের কনটেক্সটে থাকবে প্রায়োরিটি, যেহেতু এটা আমাদের টাস্ক।
আর আমরা মানে যেভাবে উত্তর দিছিলাম ওটা পুরাটা মানে আমাদের যেভাবে নিয়ে যাইতে হবে আমরা টোটালটাকে আমরা করে ফেলছিলাম, মানে আমি করে আপনারা ফেলছিলাম। ফোকাস আপনারা আপনারা ফোকাসে নিয়ে গেছেন হচ্ছে পৌঁছায় যাওয়া, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইকেলটাকে আপনাদের ফোকাস থেকে সরে গেছে। কিন্তু জি স্যার। আমরা কিন্তু বারবার বলতেছি যে মোটর সাইকেলে করে পৌঁছায় দিয়ে আসতে হবে, তার মানে একটু add মোটর সাইকেল করতে পারি চালাইতে স্যার? না পারলে আপনার এই টাস্কটা পূরণ হবে না। তাহলে আমরা আশা করি যে আমাদের এখন অকুপেশন ভিত্তিক আমরা এই কাজটা করতে পারবো নাকি স্যার? পারবো জি স্যার, জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। সবাই পারবো? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আর আমরা ক্লাস সামনে এগোবো না, এই জিনিসটা খুব ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। আমি আজকে আর একটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে আপনারা সকলে স্কিল দিয়েছেন, লেভেল দিয়েছেন না, লেভেল জি স্যার, লেভেল জি জি স্যার। ওই লেভেলে নিশ্চয় জব করছেন, একটা হোক আর একাধিক হোক। জি স্যার। জি স্যার। জি স্যার। প্র্যাকটিক্যাল কাজ করা লাগছে না? জি জি স্যার। করা লাগছে। মনেও আছে নিশ্চয় কি কাজ করছেন। জি জি স্যার। ওই কাজটা খাতায় লিখবেন বা জবের নামটা, পুরোনো ডকুমেন্ট খুঁজে পারেন, আর নিজের মনে আছে এরকম মন থেকেও পারেন। ডকুমেন্ট পাইছেন বা আপনারা যখন ওরিয়েন্টেশন ক্লাস করছেন তখন আপনাদেরকে কিন্তু কয়েকটা জব প্র্যাকটিস করাইছে স্যারেরা, তাই না? জি স্যার। ওইখান থেকে একটা জব নিবে, নিয়ে ওইটা স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল এবং জব রোল এনভায়রনমেন্ট স্কিল লিখবেন খাতায়। প্রথমে জবের নাম লিখবেন, যে জব এটা, এর নিচে লিখবেন টাস্ক স্কিল, সেই টাস্ক স্কিল কি হতে পারে সেটা লিখবেন। তারপর লিখবেন টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, সেগুলা কি কি হতে পারে লিখবেন। কন্টিজেন্সি কতগুলো হতে পারে লিখবেন। জব রোল এনভায়রনমেন্ট স্কিল কতগুলো হতে পারে লিখবেন। বুঝতে পারছেন? জি স্যার। তার আগে আমি জাস্ট আপনাদেরকে একটা স্লাইড দেখাই দেবো যেন আপনারা এটা সুবিধা হয়। আমার এখন এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। জি এখানে বলা হচ্ছে টাস্ক, টাস্ক এলিমেন্ট আর জব। পাইছেন? জি ওকে। তো এইখানে যেটা টাস্ক কাকে বলে, জব কাকে বলে, টাস্ক এলিমেন্ট কাকে বলে। জব হচ্ছে পুরো কাজটাকে বলা হয়। যেমন তাকে আমরা বললাম যে আমার মেহমানকে বাসায় ওই বাস স্ট্যান্ডে পৌঁছাই দিয়ে আসবো, মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ডে পৌঁছাই দিয়ে আসবো। তো এই যে মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ডে পৌঁছাই দেওয়া, এটা হচ্ছে জব। বুঝলেন? অন্য কাজটা হচ্ছে জব। পূর্ণ কাজটা হচ্ছে জব। এখন এই জবের মধ্যে ছোট ছোট কিছু ভাগ থাকবে, সেইগুলাকে বলা হচ্ছে টাস্ক। 11 না না, টাস্ক। ঠিক আছে? এই যে বলা আছে দেখেন, a task is explained as the smallest unit of work, ঠিক আছে, that cannot be logically subdivided। মানে টাস্ককে আর ভাঙা যাবে না লজিক্যালি। এটাই হচ্ছে লাস্ট স্টেপ, একটা এসে কাজের লাস্ট স্টেপ হচ্ছে টাস্ক, জবে। আর টাস্ক এলিমেন্ট হচ্ছে ওই কাজটাকে বা ওই টাস্কটাকে সম্পন্ন করার জন্য স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আমাদেরকে করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে টাস্ক এলিমেন্ট। উদাহরণস্বরূপ আমি যেমন ওই যে চা বানানোর কথা বলছিলাম, মেক এ কাপ অফ টি, এটা যদি জব হয় তাহলে এখানকার টাস্ক হতে পারে যে প্রথমে পানি গরম করতে হবে, চা বানাইতে হবে, পরিবেশন করতে হবে। টাস্ক কয়টা? 3টা নাকি? জি স্যার। এইবার দেখেন, পানি গরম করতে গেলে কি করতে হবে? প্রথমে আমার কেটলিটা পরিষ্কার করতে হবে,
তারপরে কেটলিতে পরিমাণ মতো পানি নিতে হবে, এরপরে ঠিকঠাক মতো ইলেকট্রিক লাইন সংযোগ দিতে হবে, এরপরে সুইচ বাটনটা চাপ দিতে হবে। এইগুলা হচ্ছে টাস্ক এলিমেন্ট, স্টেপ বাই স্টেপ, ঠিক না? বুঝতে পারতেছেন স্যারেরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। জি স্যার। সেম ভাবে যদি চা বানানো এইটার যদি টাস্ক হয়, তাহলে টাস্ক এলিমেন্ট কি? পরিমাণ মতো পাতি দিতে হবে, চিনি দিতে হবে পরিমাণ মতো, মশলা দিতে হবে পরিমাণ মতো, এরপরে এটা ঘুরতে হবে, এরপরে ছাড়তে হবে। এইটা যে ধাপে ধাপে, এগুলো টাস্ক এলিমেন্ট। আর ওইটা বানানো হচ্ছে, চাটা বানানো হচ্ছে টাস্ক। পরিবেশন করার সময় কাপ পরিষ্কার করতে হবে, কাপ শুকনা বানাইতে হবে, কাপে চা ঢালতে হবে, এরপরে ট্রেতে করে নিয়ে যে সার্ভ করতে হবে সাবধানে। এইবার বুঝছেন? তাহলে জব, টাস্ক আর টাস্ক এলিমেন্ট আপনারা কি ক্লিয়ার? জব হচ্ছে অনেকগুলো টাস্কের সমন্বয়ে পূর্ণাঙ্গ কাজকে বলা হয় হচ্ছে জব। আর টাস্ক হচ্ছে স্মলেস্ট ইউনিট, ছোট ছোট ইউনিট। জবের ছোট ছোট ইউনিটকে বলা হয় টাস্ক, যেটা লজিক্যালি আর সাবডিভাইডেড করা যায় না, মানে ওইটাকে আর ভাঙা যাবে না। ওইটাকে ভাঙা গেলে কিন্তু সেটা টাস্ক হলো না, ঠিক আছে? সেটা টাস্ক হবে না, মানে ওটাকে আর ভাঙা যাবে না, ওটাই শেষ। জবের ক্ষুদ্রতম অংশকে বলা হয় হচ্ছে টাস্ক, যেটাকে আর ভাঙা যায় না, সেটা হচ্ছে টাস্ক। আর ওই টাস্কটা সম্পাদন করার জন্য যে ধারাবাহিক ধাপ সমূহ, সেইগুলোকে বলা হয় হচ্ছে টাস্ক এলিমেন্ট। এখন কি ক্লিয়ার? আগের যে আমরা ডাইমেনশনের ভিতরে টাস্ক বের করলাম, এখন কি এটা আগে থেকে ভালো বোঝা যাচ্ছে? জি স্যার। জি। জি। তাহলে আশা করি এখন আপনারা পারবেন না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা ওই কাজটা ঠিক মতো করেন। নেক্সটে আমরা যে কাজটা দিলাম, স্যার এটা এখনই করবো না, এটা বাইরের কাজ স্যার? না বাড়ির কাজ দিলাম, আপনারা করে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা সময় লাগবে এবং আপনি অনেক মাথা খাটাই করা লাগবে আপনাদের। জি স্যার। ঠিক আছে। এখান থেকে টাস্ক স্কেল, টাস্ক ম্যানেজমেন্ট, কনফিডেন্স ম্যানেজমেন্ট এবং জব এনভায়রনমেন্ট এগুলো বের করতে হবে। আপনারা যে একেবারে যে কাজ করছেন প্র্যাকটিক্যালি, সেটা থেকে পুরো কাজটা স্যার কন্টিনিউ। সরি স্যার, বুঝতে পারিনি। স্যার বলছে যে আমরা যে লেভেল দিতে গেছি, যে জবটা পুরোটা করছি, পুরো জবটাই লিখবো? হ্যাঁ, পুরো জবটাই লিখবেন, বা ওই রিলেভেন্ট কোন একটা জব, আপনার সাবজেক্ট রিলেভেন্ট। জি।